আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থী, আমরা যে বিষয় নিয়ে আজ কথা বলবো অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ অর্থ কী? প্রতিবন্ধকতা, অর্থাৎ চলার পথে বাধা সৃষ্টি করাকেই আমরা বলি অবস্ট্রাকটিভ। তাহলে কী দাঁড়ালো? যে পথ দিয়ে আমাদের শরীরের তরল বায়বীয় পদার্থগুলো চলাচল করে, ওই পথে যদি কোনো কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা বাধা সৃষ্টি হয়, তাকে আমরা অবস্ট্রাকটিভ শক বলি। যেমন আমাদের ধমনী দিয়ে শিরা দিয়ে রক্ত চলাচল করে, এই পথে যদি কোনো কারণে বাধা সৃষ্টি হয় তাহলেই অবস্ট্রাকটিভ শক। যেমন ব্রেনে আমার রক্ত যাচ্ছে, অক্সিজেনপূর্ণ রক্ত যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডপূর্ণ রক্ত বের হচ্ছে, এই যাওয়া আসার মাঝে যদি কোনো কারণে ওই জায়গাটা সংকুচন হয়ে যায় বা ব্লক হয়ে যায়, যেমন ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, ব্রেনে যক্ষা, বা কোনো কারণে ওখানে অ্যাবসেস হয়, ওই জায়গা সংকুচন হওয়ার ফলে বা বয়স বৃদ্ধির সাথে সাথে অনেক সময় ক্লপস হয়ে যায়, এই প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়াকেই অবস্ট্রাকটিভ বলি। এখন যে প্রতিবন্ধকতা বা সংকোচন হলো বা ভিতরে অ্যাবসেস হলো বা টিউমার হলো নালীতে, তখন ওই ব্রেনে আমার অক্সিজেনপূর্ণ রক্তও যাচ্ছে না, তখন আমার ব্রেনে কী দেখাচ্ছে? প্রতিবন্ধকতা সৃষ্টি দেখা দিচ্ছে। এর ফলে আমি কী হচ্ছে? আমার রোগী শকে চলে যাচ্ছে, তাকে কি বলি? অবস্ট্রাকটিভ শক বলি। তদ্রূপ আমার হৃৎপিণ্ডে ওই রকম রক্তের নালী আছে, যে নালী দিয়ে আমার রক্ত চলাচল করছে, কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত ভিতরে ঢুকছে, আবার অক্সিজেনপূর্ণ রক্ত সমস্ত দেহে ছড়িয়ে পড়ছে। এই পথেও যদি কোনো কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাকেও আমরা অবস্ট্রাকটিভ শক বলি। অবস্ট্রাকটিভ শক হচ্ছে প্রতিবন্ধকতা, অর্থাৎ রক্ত চলাচল বা অক্সিজেন চলাচলের পথে বাধা সৃষ্টি হয়। এই অবস্ট্রাকটিভ শক যখন আমার রোগী চলে যায়, তাহলে লক্ষণগুলো কি? আমরা একটু নেল বেডে চাপ দিই, নেল বেডে চাপ দিলে নেল বেডটা আমার কি দেখাচ্ছে? নেল বেডের নিচে চাপ দিলে লাল দেখাচ্ছে, তার মানে আমার রোগী ভালো আছে। যদি ফ্যাকাশে দেখায়, সেটা তো রক্তশূন্যতা, কিন্তু দেখাচ্ছে নীল। যখনই নীল, তখন বুঝতে পাচ্ছেন যে আপনার রোগীর কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বা বাধা সৃষ্টি হয়েছে, অবস্ট্রাকশন হয়েছে। এই কারণেই কি হয়েছে? রোগী শকে চলে গেছে। অবস্ট্রাকটিভ শক সংকটাপন্ন অবস্থা। এই অবস্থায় আমার দ্রুত রোগীকে অক্সিজেন দিতে হবে। যদি না থাকে, আমরা সিপিআর বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস যতটুকু সময় পারি দেব, কিন্তু অক্সিজেন ছাড়া কোনো উপায় নেই, এবং দ্রুত এমার্জেন্সি হাসপাতালে পাঠাতে হবে। এই হচ্ছে অক্সিজেন স্বল্পতার জন্য আমার রোগী শকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমার যতদূর সম্ভব দেরি না করে আমার এই এমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে। যদি এমার্জেন্সি ম্যানেজমেন্ট যদি না থাকে, তাহলে আমার এই অবস্ট্রাকটিভ শকের রোগী কখনোই ম্যানেজমেন্ট করা সম্ভব না। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে এই অবস্ট্রাকটিভ শক ম্যানেজ করতে হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। তাহলে অবস্ট্রাকটিভ শক কি আমরা আজকে বুঝলাম, যে অবস্ট্রাকটিভ শকের রোগী কীভাবে ম্যানেজ করব সেটুকু বুঝলাম। আবার দেখা হবে, আমার সাথেই থাকবেন। আমার সকল প্রশিক্ষণার্থী এবং ভিউয়ার্সকে আবারও সাধুবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।